হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত তোমাদের সাথে শেয়ার করব আরেকটা রেসিপি চিকেন ইয়াখনি পোলাও। চিকেন ইয়াখনি পোলাও বানানোর জন্য আমি এখানে 1 গ্লাস বাসমতি রাইস নিয়ে নিয়েছি। বড় দেখে একটা বাসনে ঢেলে নিলাম। আর নিয়েছি 4টে বড় বড় টুকরো চিকেনের, 2টো লেগ পিস আছে আর 2টো সলিড আছে। চিকেনগুলোকে সাইডে রেখে দিচ্ছি। নিয়েছি 1 বাটি দই, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে। এখানে কয়েকটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ, একটা স্টার এনিস, 5 টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ, 7খানা এলাচ, 3টে তেজপাতা। আর নিয়েছি 8 কোয়া রসুন, 4 টুকরো আদা, 1 বাটি থেকে কিছুটা কম ঘি। কড়াইয়ে এখন আমি নিয়ে নেব চিকেনগুলো। এখনও গ্যাস জ্বালাইনি। বড় বড় কেটে রাখা পেঁয়াজগুলো, আদা রসুন, গোটা মশলাগুলো নিয়ে নিলাম। 1 চামচের থেকে একটু কম লবণ। আমরা 1 গ্লাস বাসমতি রাইস নিয়েছি, সেজন্য 2 গ্লাস এখানে জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়েই আমরা পোলাওটা তৈরি করব, সেই জন্য চালের মাপে চালের ডবলে জলটা দিতে হবে। জল দিয়ে দিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে ভালো করে ফুটতে দেবো জলটা। একটু খুন্তি দিয়ে সুন্দর করে এভাবে নাড়িয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, এখন ঢেকে দেবো। ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে 15 মিনিট হতে দেবো, যতক্ষণ চিকেন সেদ্ধ হচ্ছে। এদিকে চালটা ভালো করে ধুয়ে নেব। 3 বার জল পাল্টে পাল্টে কচলে কচলে এইভাবে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। এইদিকে দইটা ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। চিকেনটা 15 মিনিট ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখো হাড় থেকে ছেড়ে গেছে মাংস। গ্যাসটা বন্ধ করে দিলাম। চিকেনগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। চিকেনের এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চিকেনগুলো তুলে সাইডে রেখে দিলাম। এখন চিকেনের স্টকটাকে ছেঁকে আলাদা করে নেব মশলার থেকে। তেজপাতাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। মশলাগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। চিকেন স্টক রেডি হয়ে গেছে। মশলাগুলোকে ঠান্ডা হতে দেবো। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখানে যতটা মশলা আছে তার অর্ধেকটা আমি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। একটা পেস্ট বানিয়ে নেব। আমি আলাদা করে আদা রসুন বাটা ইউজ করব না, এখানেই আদা রসুন আছে। এই আদা রসুন বাটাটাই পরে আমি ব্যবহার করে নেব। এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি 4 চামচ ঘি। ঘি দিয়ে পোলাও ভালো হয়। ঘি ছাড়াও যাদের ঘি ভালো লাগে না তারা ঘি ছাড়া সাদা তেল দিয়েও পোলাও করতে পারে। ঘিটাকে ভালো করে কড়াইয়ে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ভাজা পেঁয়াজের থেকে কিছুটা পেঁয়াজ তুলে রাখছি
সাজানোর জন্য লাগবে বলে। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। 2 মিনিট ভেজে নেব চিকেনগুলোকে। দু মিনিট ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলো যে পেস্ট করে রেখেছিলাম 2 টেবিল চামচের মতো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। আগেও বলেছি যেহেতু আমার পেস্টের মধ্যে আদা রসুন বাটা আছে, সেজন্য আমি আলাদা করে আর আদা রসুন বাটা দিলাম না। 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আঁচটা কমিয়ে নেব। কমিয়ে নিয়ে দিয়ে দেবো দই। দই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্লেমটা বাড়িয়ে নিচ্ছি। এখন ফ্লেম বাড়িয়ে 2 মিনিট কষিয়ে নেব। তেল বেরিয়ে এসছে, 2 মিনিট কষানো হয়ে গেছে। ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিকেনের স্টক। এখানে 2 গ্লাস জল, 1.5 গ্লাস হয়েছে, আর দই আছে, সুতরাং 1.5 গ্লাস জলেই হয়ে যাবে। 1.5 গ্লাস মতো চিকেন স্টক দিয়ে লবণটা টেস্ট করে নিচ্ছি। আমাদের চিকেনের স্টকে লবণ ছিল, সেই জন্য লবণটা টেস্ট করে নিলাম। লবণ লাগবে, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ। লবণটা দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে এখন হাই ফ্লেমে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট ভালো করে ফুটে গেছে। এখন ঢেকে দেব। ঢেকে মিডিয়াম আঁচ করে 10 মিনিট হতে দেব। 5 মিনিট হয়েছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আলতো খুন্তিতে নাড়াচ্ছি। এখন ওপরে সাজিয়ে দিচ্ছি টমেটোর স্লাইস, আর দিয়েছি কটা কাঁচা লঙ্কা। ভাজা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা সাজিয়ে দিচ্ছি ওপরে। আর দিচ্ছি ঘি। সব কিছু দিয়ে আবার ঢেকে 5 মিনিট হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে আরও 5 মিনিট এইভাবে রেখে দেব। সার্ভ করে দেখাচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমাদের চিকেন ইয়াখনি পোলাও রেডি হয়ে গেছে। সার্ভ করে দেখাচ্ছি। চিকেন ইয়াখনি পোলাওর সাথে আমি একটা রায়তা বানিয়েছিলাম পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর দই দিয়ে। অসাধারণ লেগেছে এই কম্বিনেশনটা। বাড়িতে যদি কোনো দিন করো তাহলে এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।